ভিভো বাংলাদেশে লঞ্চ করলো ওয়াই সিরিজের আরেকটি ফোন ভিভো Y18। দেখতে সুন্দর এই ফোনটা মূলত Y70s এর আপডেট ভার্সন বলা যেতে পারে। আজকের ভিডিওতে থাকবে ফোনটার বিস্তারিত, সুতরাং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিভোর এই ফোনটা বাংলাদেশে দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আমার হাতেরটা হলো ওয়েব একুয়া এবং অপর কালারটি হলো মকা ব্রাউন। ফোনটার বডি ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। রেয়ার প্যানেলটা রিফ্লেকটিভ টাইলস এবং মার্বেলের মতো দেখতে। আউটডোরে সানলাইটে ধরলে অনেকটা প্রিমিয়াম লাগে। এক্সট্রা কোনো প্রোটেকশন দেওয়া নাই, এখানে ফিঙ্গারপ্রিন্ট পড়বে না। তারপরও এক্সট্রা প্রোটেকশনের জন্য আপনাকে একটা ব্যাক কভার ব্যবহারের পরামর্শ থাকবে। ফোনটার ডান পাশে আছে একটা পাওয়ার বাটন, যেটা একই সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের কাজ করবে। ফিঙ্গারপ্রিন্টেও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি। ডান দিকে আরও আছে একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। বামে একটি মাত্র সিম কার্ড স্লট, একই সাথে দুইটা সিম কার্ড এবং একটা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটার নিচের দিকটায় প্রাইমারি মাইক, টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm অডিও পোর্ট। ভিভো তাদের এই ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক যুক্ত করেনি, যেটা এই প্রাইস সেগমেন্টে খুবই দরকার ছিল। মোবাইলটির থিকনেস হলো 8.53mm এবং ওয়েট রাখা হয়েছে 185 গ্রাম। ওয়েট ব্যালেন্স ঠিক থাকায় সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টলি ব্যবহার করা যায়। ভিভো তাদের এই ফোনটাতে মোনো স্পিকার দিয়েছে, মানে সিঙ্গেল স্পিকার, যেটা বটম ফায়ারিং না। পজিশনটা একদম উপরের দিকে রেখেছে। 150% পর্যন্ত ভলিউম আপ করা যাবে যেটা দিয়ে। তবে ফুল ভলিউমে হালকা একটু ডিসটরশনের দেখা পাওয়া যায়। ভলিউমটা আরেকটু কমিয়ে ব্যবহার করলে এখান থেকে বেটার একটা আউটপুট পাওয়া যায়। ভিভো তাদের এই ফোনটাতে HD+ IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে, যেটার সাইজ হলো 6.56 ইঞ্চ। 90 হার্টজ পর্যন্ত এটা হাই রিফ্রেশ রেট দিতে পারে। 1612x720 পিক্সেল রেজলিউশনে মিডিয়া কনজিউম হবে। ভিভোর এই ফোনটায় 840 নিটস পিক ব্রাইটনেস থাকার পরেও শার্পনেসের কিছুটা ঘাটতি খেয়াল করা যায়। ভিভো এখানে ডিসপ্লে রেজলিউশনটা আরেকটু বাড়িয়ে দিলে শার্পনেসের ঘাটতিটা খেয়াল করার মতো ছিল না। বর্তমান সময় এসেও ভিভো এখানে আধুনিক যুগের অটোড্রপ ক্যামেরা কাটআউট ব্যবহার করছে, যেটা অধিকাংশ ব্যবহারকারী এটা পছন্দ করেন না। বিশেষ করে আমিও অটোড্রপ কাটারটা পছন্দ করি না এই প্রাইস সেগমেন্টে। ডিসপ্লের বটম চিনটা একটু মোটা লাগে, বাকি সব ঠিকঠাক আছে। 4G সাপোর্টেড এই ফোনটায় মিডিয়াটেক হেলিও G85 অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনে ব্যবহার করা প্রসেসর নিয়ে আমার বড় একটা কমপ্লেন আছে। ভিভো তাদের ওয়াই সিরিজের আরেকটা ফোন Y03-তে সেম প্রসেসর ব্যবহার করছে, সেটার দাম রাখা হয়েছে 12,000 টাকা। তো এখানে ভিভো আরেকটু আপডেট নিয়ে আসতে পারতো প্রসেসরে, তখন পারফরমেন্সটা আরেকটু বেটার আমরা পেতাম। এই প্রসেসরটা ডে টু ডে টাস্ক ভালোভাবে সামাল দিতে পারে, যেমন ফেসবুক, ইউটিউব বা টিকটকে ভিডিও দেখে সময় পার করা যাবে। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং একদম সুপার লেভেলের না, একটু অ্যানিমেশন ডিলে আছে। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে লাইট ওয়েটের 5 থেকে 6টা অ্যাপ নিয়ে কাজ করা যায়। এই ফোনটা কিন্তু গেমারদের জন্য না, বিশেষ করে যারা হেভি গেম খেলতে পছন্দ করেন। তবে সময় কাটানোর জন্য 2D গেম বা লাইট ওয়েটের গেমগুলো মোটামুটি স্মুথলি প্লে করা যায়। ভিভো তাদের এই ফোনটাতে 27টি গুরুত্বপূর্ণ সেন্সর ব্যবহার করেছে, যেগুলো খুবই ইউজেবল। Y18 এই ফোনটা অ্যান্ড্রয়েড 14 এবং ফান্টাস OS রান করছে। ফোনটা অন করে আমরা বেশ কয়েকটি আননেসেসারি অ্যাপস পেয়েছি, যেগুলো আপনাদের প্রয়োজন না হলে ডিলিট করে দিতে পারবেন। রেয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং ফ্রন্টে আছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। অনেকক্ষণ ব্যাকআপের জন্য ভিভো তাদের এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি দিয়েছে। বক্সে থাকা 15 ওয়াটের চার্জার দিয়ে যেটিকে চার্জ করতে পারবেন। তবে এখানে 15 ওয়াটের চার্জার না দিয়ে 18 ওয়াট অথবা 20 ওয়াটের চার্জার দিলে আরেকটু ফাস্ট চার্জ হতো এবং ব্যবহারকারীদের সময় আরও একটু বেঁচে যেত। ফোনটা একটানা ব্যবহার করার ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এবং নর্মাল ইউজিং বা টুকটাক ব্যবহার করার ক্ষেত্রে প্রায় 1.5 দিনের মতো সাপোর্ট আপনাকে দিতে পারবে। এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছেন ম্যাক্স অন গ্যাজেটস। বাংলাদেশে ফোনটি একটি মাত্র ভেরিয়েন্ট 6128GB পাওয়া যাবে 15,999 টাকায়, মানে 16,000 টাকায়। 6GB মেইন র্যামের সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে এই ফোনটাতে। ওভারঅল বলতে গেলে এই ফোনের কয়েকটি বিষয় আমার কাছে ঘাটতি মনে হচ্ছে। 16,000 টাকা প্রাইস সেগমেন্টে এখানে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক ব্যবহার করার দরকার ছিল। ফ্রন্ট ক্যামেরায় অটো ড্রপ না দিয়ে তারা 5 হোল কাটআউট নিয়ে আসতে পারত। HD+ ডিসপ্লে না দিয়ে ফুল HD ডিসপ্লে থাকলে এখানে আরেকটু শার্পনেস বেশি পাওয়া যেত। 6GB মেইন র্যামের সাথে 6GB ভার্চুয়াল র্যাম না দিয়ে মেইন র্যামটা 8GB করলে আরেকটু বেটার পারফরমেন্স পাওয়া যেত। ভিভোর এই ফোনটা হেভি কোনো কাজের জন্য না নিয়ে ডে টু ডে টাস্ক সামলানোর জন্য আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।